আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আপনাদের জন্য কিসের রেসিপি নিয়ে আসছি। সেটা হলো আমাদের ময়মনসিংহের একটি জনপ্রিয় খাবার কচুর বড়া। এই কচুর বড়াগুলোর জন্য অবশ্যই লম্বা কচু নিতে হবে। কচু থেকে কিছু অংশ গুল করে কেটে পরিষ্কার করে নেব। এরপর মাঝখান দিয়ে 2 ভাগ করে নেব। দেখেন কিভাবে কচুর বড়াগুলো কাটা হচ্ছে। প্রথমে এক সাইড দিয়ে এভাবে চিকন চিকন করে সোজা করে অর্ধেকটা কাটবো। এরপর বাকি অর্ধেকটা যেখান থেকে আগে শুরু করেছিলাম ঠিক তারপর থেকে বাঁকা করে কাটবো। তবে আগের কাটার অংশের সাথে পরের কাটা অংশ যাতে মিলে না যায় সেদিকে খেয়াল করবেন। আগের কাটার অংশের সাথে পরের কাটা অংশ মিলে গেলে কিন্তু কচুর বড়াগুলো হবে না, ভেঙে যাবে। দেখেন যেন ফুল ফুটে আছে, কচু বড়াটা টানা হচ্ছে তারপরও ভাঙেনি। দেখেন কত সুন্দর হয়েছে কচু বড়াটা। আপনারা যাতে ভালোভাবে বুঝতে পারেন তাই আমি 2টো কচুর বড়া বানিয়ে দেখালাম। এরপর আমি পাটায় কিছু আতপ চাল বেটে নিব এবং কিছু পেঁয়াজ আদা রসুনও বেটে নেব। দেখেন বন্ধুরা আমি কচুর বড়াগুলো ধরে আছি তারপরে ছিঁড়ে পড়ে যাচ্ছে না। আমি এখানে চাউলের গুঁড়ির মধ্যে আগে থেকে পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এবারে হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়ো দিয়ে দেব এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এবারে আমি একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা কিন্তু এমনভাবে তৈরি করতে হবে পাতলাও না আবার বেশি ঘনও না, এরকমভাবে। আমার ব্যাটারটা দেখে আপনারা বুঝতে পারছেন ব্যাটারটা কেমন হবে। এবারে ধুয়ে রাখা কচুর বড়াগুলো একটা একটা করে ব্যাটারে দেব। ঠিক এমনভাবে বড়াগুলো ব্যাটারে দিয়ে হাত দিয়ে চেপে চেপে দিব যাতে ব্যাটারটা বড়াগুলোর মধ্যে ঢুকে যায়। আর এভাবে বড়াগুলো লম্বা হবে। দেখেন বন্ধুরা কচুর বড়াগুলো কাটার সময় যতটুকু ছিল এখন ব্যাটারে দেওয়ার পর বড়াগুলো ডাবল হয়ে এসেছে। আমার বড়ার সব প্রসেসিং করা শেষ, এখন বেজে দেখানোর পালা। এখন আমি বড়াগুলো একটা একটা করে তেলে ভেজে নেব। আপনারা তো সবাই জানেন কচু সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই একটু সময় নিয়ে কচুর বড়াগুলো ভাজতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো রাখতে হবে। চুলার আঁচ বেশি দিলে বড়াগুলো উপরে পুড়ে যাবে বাট ভেতরে কাঁচা থেকে যাবে, তাই বড়াগুলো ভালো লাগবে না। বড়াগুলো এর জন্য আস্তে আস্তে ভাজতে হবে। আর বড়াগুলো অবশ্যই মেশিনে ভাঙানো চাউলের গুঁড়ি দিয়ে না ভেজে পাটায় বেটে চাউলের গুঁড়ি দিয়ে ভাজার চেষ্টা করবেন। এতে বড়াগুলো অনেকটা টেস্টি এবং ক্রিস্পি হয়, খেতে ভালো লাগে। মেশিনের গুঁড়ি দিয়ে ভাজলে তেমন টেস্টি হয় না। আর আমি এখানে কোনো বেকিং পাউডার ইউজ করিনি, যেহেতু পাটায় চাউলের গুঁড়ি ভেজেছি এর জন্য কোনো বেকিং পাউডার ইউজ করতে হয়নি, এমনিতে ক্রিস্পি হয়েছে। আর যে সব কচু কাটার সময় হাতে চুলকাবে মনে রাখবেন ওইসব কচু রান্না করলেও খাওয়ার সময় গলায় চুলকাবে, তাই কচু রান্না করার সময় একটু লেবুর রস বা তেঁতুল ইউজ করবেন, তাহলে আর খেতে অসুবিধা হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।